প্রবর্তক, আধুনিক বাংলাদেশের উপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহোদয়। তার দূরদর্শী নেতৃত্বের হাত ধরে 1980 সনে আধুনিক বিটিভি তথা রঙিন বিটিভি স্থাপন হয়েছিল। তিনি চেয়েছিলেন রাষ্ট্রীয় এই গণমাধ্যম যেন কোনো বিশেষ গোষ্ঠীর দাস না হয়ে দেশের সাধারণ মানুষের বিনোদন আর অধিকারের কণ্ঠস্বর হয়ে ওঠে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, ফ্যাসিস্ট আমলে সেই গৌরবোজ্জ্বল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কিভাবে লুটপাটের আখড়া বানানো হয়েছিল তা আপনারা সকলেই দেখেছেন। জনগণের অধিকারকে পুঁজি করে একটি বিশেষ স্বৈরাচারী গোষ্ঠী নিজেদের পকেট ভারী করার উৎসবে মেতে উঠেছিল। বিগত সরকারের রন্ধ্রে রন্ধ্রে থাকা দুর্নীতি এবং চরম অব্যবস্থাপনার কারণে প্রতিটি জাতীয় উদ্বেগ জনগণের অর্থের অপচয় ছিল একটি নিয়মিত ঘটনা। গত 2022 সালের বিশ্বকাপ ফুটবলে প্রায় 100 কোটি টাকার বিশাল অঙ্কের বিনিময়ে বাংলাদেশ টেলিভিশন খেলা দেখাতে বাধ্য হয়েছিল। সেই ধোঁয়াশাপূর্ণ চুক্তির স্বচ্ছতা নিয়ে আজ দেশের মানুষের কাছে মনে বড় একটি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বিএনপি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসে তখন ফুটবল বিশ্বকাপের সম্প্রচার সত্ত্ব নিয়ে এক অদ্ভুত গোলকধাঁধা তৈরি করা হয়েছে। ফিফা থেকে সত্ত্ব কিনে নেওয়া একটি প্রতিষ্ঠান প্রথমে আমাদের কাছে প্রায় 200 কোটি টাকা দাবি করে। এটি ছিল জনগণের ট্যাক্সের টাকার উপর একটি বড় আঘাতের চেষ্টা। কিন্তু আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৈনিকেরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নেতৃত্বে এবং তার নির্দেশে জনগণের অর্থের অপচয় বা কোনো রকমের অনিয়ম বরদাস্ত করবেন না। ফলে সেই অযৌক্তিক ক্রয় প্রস্তাব কার্যকর হয়নি। আমাদের সরকার একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করছে, যেখানে অন্যায়, দুর্নীতি এবং স্বৈরাচারী মানসিকতার কোনো স্থান নেই। দুর্নীতির বিরুদ্ধে এই আপোষহীন অবস্থান এবং জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার এই ত্যাগের অনুপ্রেরণা আমরা পেয়েছি আমাদের নেতা, দেশের কোটি তরুণ স্পন্দন, তারুণ্যের অহংকার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের দূরদর্শী নেতৃত্ব থেকে। তিনি আমাদের স্পষ্ট শিখিয়েছেন যে কোনো মূল্যে জনগণের আমানত রক্ষা করতে হবে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে জনকল্যাণে নিয়োজিত করতে হবে। তারই নির্দেশনায় তথ্য সম্প্রচার মন্ত্রণালয় দিন রাত নিরলসভাবে কাজ করে গেছে এই ফিফার বিষয়ে। এই ধারাবাহিকতায় তথ্য সম্প্রচার মন্ত্রণালয় সরাসরি ফিফার সাথে আলোচনার উদ্যোগ নেয়। এই প্রক্রিয়ায় আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের সভাপতি জনাব তাবিদ আউয়াল সাহেবকে যুক্ত করি। দিনের পর দিন ম্যারাথন মিটিং, জটিল আলোচনা, দর কষাকষির মধ্য দিয়ে আমরা একটি জায়গায় পৌঁছতে সক্ষম হয়েছি। এটি স্বৈরাচারের দুর্নীতির বিরুদ্ধে আমাদের সততা এবং জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতার এক বিশাল বিজয়। প্রিয় সাংবাদিকবৃন্দ, এখন আমি আপনাদের সামনে অত্যন্ত আবেগের সাথে এবং আনন্দের সাথে একটি খবর দিচ্ছি। সমস্ত জটিলতা, কুচক্রী মহলের প্রতিবন্ধকতা এবং দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশের কোটি কোটি ফুটবল প্রেমী মানুষের প্রিয় ঘর বাংলাদেশ টেলিভিশন আগামী ফুটবল বিশ্বকাপ সরাসরি সম্প্রচার অধিকার অর্জন করতে সক্ষম হয়েছে। আজ অত্যন্ত গর্বের সাথে ঘোষণা করতে চাই যে অতীতের প্রায় 100 কোটি টাকার লুটপাটের যে গন্ধ আমরা পেয়েছি, তার প্রথম দাবিকৃত 200 কোটি টাকার যে ফাঁদ এড়িয়ে আমরা ফিফার সাথে অত্যন্ত সাশ্রয়ী এবং যৌক্তিক মূল্যে চুক্তি স্বাক্ষর করার আহ্বান জানাই। অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় এবং বাংলাদেশের নীতিমালার আলোকে এবারের ফুটবল বিশ্বকাপ সম্প্রচারের চূড়ান্ত চুক্তি মূল্য নির্ধারিত হয়েছে মাত্র $3.85 মিলিয়ন, যা বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশের টাকায় প্রায় 47 কোটি টাকার মতো। জনগণের জন্য আনন্দের বিষয় হলো, আমি আবার বলছি, জনগণের জন্য আনন্দের বিষয় হলো এই টাকা বিটিভিকে পরিশোধ করতে হবে না। এর অর্থ আমরা টেলিকম কোম্পানি, স্যাটেলাইট টিভি চ্যানেলস, ওটিটি প্ল্যাটফর্মের কাছে নীতিমালা অনুযায়ী অ্যাডভার্টাইজমেন্ট এবং রাইটস বিক্রি করে প্রায় সকল টাকা উঠিয়ে আনতে সক্ষম হয়েছি। নামমাত্র খরচে বিটিভি ফিফা 2026 খেলা দেখাবে। বিগত সরকারের আমলের চেয়ে
এই খরচ শুধু কমই নয়, বরং এটি প্রমাণ করে যে নিয়ত যদি পরিষ্কার থাকে, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা যে সততা দেখিয়েছি, সেই সততা দিয়ে দেশের টাকা বাঁচিয়ে জনগণকে পৃথিবীর সেরা সেবা দেওয়া সম্ভব। আমাদের উপরে আস্থা রাখুন। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের দল, আমরা বেগম খালেদা জিয়ার দল, আমরা তারেক রহমান মহোদয়ের দল আজকে সরকার পরিচালনার দায়িত্বে এসেছি। আমরা জনগণের পকেট কাটতে আসিনি, আমরা জনগণের অধিকার ফিরিয়ে দিতে এসেছি। আমাদের উপর আস্থা রাখার জন্য দেশবাসীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি আবার আপনাদেরকে এই বিষয়ে আলোকপাত করতে চাই। বাংলাদেশ টেলিভিশন যে 3.8 মিলিয়ন মার্কিন ডলার ফিফাকে পরিশোধ করছে, তার প্রায় সকল অর্থই আমরা অ্যাডভার্টাইজমেন্ট এবং রাইটস বিক্রির মাধ্যমে আমরা এই টাকা উঠিয়ে এনে বাংলাদেশ সরকারের কোষাগারে ফেরত দিতে সক্ষম হয়েছি। সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকের মতো শেষ করছি এবং আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী মহোদয় জনাব আমিনুল হক আপনাদের সামনে এখন বক্তব্য রাখবেন। মাননীয় মন্ত্রী মহোদয়, কোন কোন প্ল্যাটফর্মে দেখা যাবে এটা যদি একটু শেষ করেন। মানে কোন কোন টেলিভিশন এবং কোন কোন ওটিটি প্ল্যাটফর্ম? উনি বলেছেন যে কোন কোন টেলিভিশন ওটিটি প্ল্যাটফর্মে এটা দেখা যাবে সেটাও বললো, বিটিভির পাশাপাশি। আমরা টি স্পোর্টস, সময় টিভি, টেলিকম কোম্পানি হচ্ছে গ্রামীণ ফোন, বাংলা লিঙ্ক, টেলকো কোম্পানি টেলকো যেগুলো গ্রামীণ ফোন, বাংলা লিঙ্ক অ্যান্ড রবি এক্সিয়াটের সাথে চুক্তি স্বাক্ষর করেছে। ওটিটি কারা কারা? আইসক্রিম, আইসক্রিম, আইসক্রিম। ধন্যবাদ। বাংলা লিঙ্ক, গ্রামীণ এবং রবির যে অ্যাপস গুলো আছে তারাই স্ট্রিমিং করে এগুলো দেখাবে। ওরা দে আর অলসো পার্ট অফ ওটিটি। থ্যাংক ইউ। প্রশ্ন ছিল যে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় যেটা বললেন যে বিগত দেখেন, আপনারা যেটা বলছেন কুচক্রী মহল যেগুলো আমাদের কাছে বিভিন্ন মাধ্যমে অফার দিয়েছে, এগুলো তো দৃশ্যমান থাকে না। একজন মানুষদের এসে বলবে না যে ভাই আমি এখন ধরেন একজনকে ক্লেম বললাম এটা, যদি নাম বলি আমাদের কাছে অফকোর্স প্রমাণ আছে তারা ইয়ে করেছে। আমাদের কাছে যে সিন্ডিকেট যারা যেটা করেছিল সেটা তো ওরকম প্রমাণ আপনাদেরকে জনসম্মুখে আনলে এটা অনেক বড় একটা ইয়ে হয়ে যাবে সরকারের পক্ষ থেকে বলা। তবে অবশ্যই আপনারাও জানেন, পত্র পত্রিকাতে আপনারাই লিখেছেন যে 200 কোটি টাকার, আমরা নিজেরা দেখেছি যে 200 কোটি টাকার প্রস্তাবনা দেওয়া হয়েছিল। তা আপনারা যেভাবে জেনেছেন ওইভাবেই আমরাও জেনেছি। সেটা হচ্ছে আপনারা বলছেন যে 47 কোটি টাকা, কিন্তু ক্রয় কমিটি বলতেছে 72 কোটি টাকা। ভ্যাট ট্যাক্স আছে এবং আপনি 72 কোটিটা বলি, এটা আমাদের জন্য বরাদ্দ করা হয়েছে। 72 এর উপরে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না এবং এটা ভ্যাট ট্যাক্স ইনক্লুড করে বলা হয়েছে। আমরা 3.85 মিলিয়ন যেটা পাঠাচ্ছি মার্কিন ডলারে, ওটা তো 72 আসে না। 3.85 মিলিয়ন মার্কিন ডলার ইজ ইয়োর কি নাম্বার, 47 সামথিং, এটা তো ডলার রেট 47 সামথিং। না, ভ্যাট সহ 63 কোটি 79 লক্ষ টাকা সামথিং। এটা অফকোর্স ডলারের এক্সচেঞ্জ রেটের উপর নির্ভর করে, বাট পুরো টাকাটাই আমরা ইনশাল্লাহ ফেরত দেওয়ার প্রক্রিয়াধীন আছে। মানে প্রতিমন্ত্রী, আমার একটা প্রশ্ন ফয়সালা একটি দেশের 30 মিলিয়ন দিয়ে বিক্রি হয়েছে এই গেম। সেক্ষেত্রে আমরা 3.85 মিলিয়ন দিয়ে কিনেছি। সেক্ষেত্রে আমি তো মনে করি বিটিভি আরো অনেক বেশি বিজনেস করতে পারতো। না না, বিটিভি বিজনেস করতে পারতো মানে কি? এটা তো 200 কোটি টাকা দিয়ে অফার করছিল, বিটিভি কে 200 কোটি টাকা দিয়ে বিক্রি করবে। নট নেসেসারিলি যে 200 কোটি টাকা দিয়ে তারা, লোক আমি জিনিসটা একটু আপনাদেরকে এটা ভেরি গুড কোয়েশ্চেন। যদি আপনি কোয়েশ্চেন যে আনসারটা চাচ্ছিলেন এটা আমি ভিন্নভাবে ডাইরেক্টলি দিচ্ছি। গতবার যে 96 কোটি টাকা দিয়ে বিটিভি কিনেছিল, বিটিভির কয় টাকা লাভ হয়েছে? জিরো, বিগ জিরো, ডাবল জিরো, ট্রিপল জিরো। এইবার বিটিভি কি আলটিমেটলি কোনো টাকা পরিশোধ করতে হবে? বিটিভির কোনো খরচ হবে না।
So this is the difference. 200 কোটি টাকা কিন্তু যে তারা আর্নিং করে দেখাবে তা না, তারা বলেছিল 200 কোটি টাকা দিয়ে বিটিভি কিনবে, কিন্তু ব্যবসা করবে কিন্তু আরেকজন। তো আলটিমেটলি 200 কোটি টাকা যদি বিটিভি কিনতো, বিটিভিতে 200 কোটি টাকা কি উঠানোর মতো প্রোডাক্ট? আপনি এই ফোনটা যার কাছেই বিক্রি করেন, ইট হ্যাজ এ সেট ভ্যালু। আপনি ধরে নিলাম 1000 টাকা এই ফোনটার দাম, আপনি যার কাছেই যান 1000 এর বেশি তো পাবেন না। এখন আপনি যদি আমার কাছে এটা 5000 টাকা দিয়ে বিক্রি করেন, আমি যার কাছে যাই 1000 বেশি কি কেউ দিবে? তো বিটিভির উপরে টাকাল ভেঙে আপনি 200 কোটি টাকা দিয়ে কিনিয়ে আর ব্যবসা করবে অন্য মানুষ, তারা প্রফিটটা নেবার, বিটিভি জিরো হবে তা তো হতে পারে না। পাবলিক মানির অপচয় এবং দুর্নীতি আমরা রোধ করেছি। গতবার কি আসলে বিটিভি টাকা দিয়েছে? ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। না না, বিটিভি একটা টাকাও দেয়নি। খেলার লোক তাই বলতে হবে। Anyway, ধন্যবাদ আমার প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা এবং উপস্থিত আমাদের মাননীয় প্রতিমন্ত্রী এবং আমাদের উপদেষ্টা মহোদয় সহ আমাদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ। আসলে বাংলাদেশের ফুটবলের যে উন্মাদনা, বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল দেখানো হবে না, এটা আসলে মানুষ স্বপ্নেও ভাবে না। কারণ আমরা ছোটবেলা থেকে যখন খেলেছি বা খেলা দেখেছি, আমরা দেখেছি বাংলাদেশের ফুটবলে ব্রাজিল কিংবা আর্জেন্টিনা কিংবা জার্মানি বা ইতালির কি ক্রেজ বা স্পেনের মতো দলগুলোর যে ক্রেজ। বাংলাদেশ হয়তো বা বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণ করে না, বাট বাংলাদেশের ফুটবলের মানুষের যে ফুটবল নিয়ে যে উন্মাদনা, যে পাগল হওয়ার মতো যে মনোভাব রয়েছে, সেই পাগলামি জায়গাটা থেকে কিন্তু বিশ্বকাপ ফুটবল বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত একটি আশার একটি জায়গা, যে বেশ কিছুদিন ধরে বাংলাদেশের ফুটবল, বিশ্বকাপ ফুটবল দেখানো হবে কিনা এই বিষয় নিয়ে একটি ধূম্রজাল ছিল। আজকে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী তিনি খুব বিস্তারিতভাবে, খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে গত বিশ্বকাপে কিভাবে 100 কোটি টাকা দিয়ে কেনা হয়েছিল, বর্তমানে আমরা যেটিকে 47 কোটি টাকা দিয়ে সত্য কিনে এবং সেটি আবার অ্যাডভার্টাইজমেন্ট রাইটস দিয়ে আবার সেটি পূরণ হয়ে যাচ্ছে। তার মানে কি, আমরা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা, যে আমরা একটি স্বচ্ছ একটি অবস্থান তৈরি করে আমরা নীতিগতভাবে ভালো কিছু কিভাবে অর্জন করা যায়, কিভাবে ভালো কিছু প্রতিষ্ঠিত করা যায়, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। সো আমরা আশা করি যে বাংলাদেশের আজকের সকল ফুটবল প্রেমী যারা রয়েছেন তারা অত্যন্ত আজকে আশায় বুক বাঁধবেন যে আমরা ইনশাআল্লাহ আমাদের বিটিভির মাধ্যমে আমাদের যারা সত্যগুলো নিয়েছে তাদের মাধ্যমে সারা দেশের মানুষ বিশ্বকাপ ফুটবল দেখবে। পাশাপাশি আমরাও চেষ্টা করছি যে ডিজিটাল যে বড় বড় বিলবোর্ড গুলো রয়েছে আমাদের, এবং ডিজিটালি বিভিন্ন ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাতে বড় স্ক্রিনে আমরা যাতে খেলাগুলো আমাদের দর্শকদের সামনে উপস্থাপন করতে পারি, সেই বিষয়ে আমাদের পরিকল্পনা রয়েছে। সো দ্যাট আমরা আশা করি যে আপনাদের মাধ্যমে সারা দেশের কাছে, জাতির কাছে আমরা যে স্বচ্ছতার সহিত আজকে যেই কার্যক্রম প্রতিষ্ঠিত হয়েছে সেটি আপনারা উপস্থাপন করবেন এবং আমরা আপনাদের মাধ্যমে, আপনাদের সহযোগিতার মাধ্যমে এমনি আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই। সবাইকে ধন্যবাদ। আপনারা বড় পর্যায়ে খেলা দেখবেন। একটি দেশে 30 মিলিয়ন দিয়ে বিক্রি হয়েছে এই গেম, সেক্ষেত্রে আমরা 3.85 মিলিয়ন দিয়ে কিনেছি। সেক্ষেত্রে আমি তো মনে করি বিটিভি আরো অনেক বেশি বিজনেস করতে পারতো। না না, বিটিভি বিজনেস করতে পারতো মানে কি, এটা তো 200 কোটি টাকা দিয়ে অফার করছিল, বিটিভি কে 200 কোটি টাকা দিয়ে বিক্রি করবে, নট নেসেসারিলি যে 200 কোটি টাকা দিয়ে তারা। লোক আমি জিনিসটা একটু আপনাদেরকে এটা ভেরি গুড কোয়েশ্চেন। যদি আপনি কোয়েশ্চেন যে আনসারটা চাচ্ছিলেন এটা আমি ভিন্নভাবে ডাইরেক্টলি দিচ্ছি। গতবার যে 96 কোটি টাকা দিয়ে বিটিভি কিনেছিল, বিটিভির কয় টাকা লাভ হয়েছে? জিরো, বিগ জিরো, ডাবল জিরো, ট্রিপল জিরো। এইবার বিটিভি কি আলটিমেটলি কোনো টাকা পরিশোধ করতে হবে? বিটিভির কোনো খরচ হবে না। So this is the difference. 200 কোটি টাকা কিন্তু যে তারা আর্নিং করে দেখাবে তা না, তারা বলেছিল 200 কোটি টাকা দিয়ে বিটিভি কিনবে, কিন্তু ব্যবসা করবে কিন্তু আরেকজন। তো আলটিমেটলি 200 কোটি টাকা যদি বিটিভি কিনতো, বিটিভিতে 200 কোটি টাকা কি উঠানোর মতো প্রোডাক্ট? আপনি এই ফোনটা যার কাছেই বিক্রি করেন, ইট হ্যাজ এ সেট ভ্যালু। আপনি ধরে নিলাম 1000 টাকা এই ফোনটার দাম, আপনি যার কাছেই যান 1000 এর বেশি তো পাবেন না। এখন আপনি যদি আমার কাছে এটা 5000 টাকা দিয়ে বিক্রি করেন, আমি যার কাছে যাই 1000 বেশি কি কেউ দিবে?
তো বিটিভির উপরে কাঁঠাল ভেঙে আপনি 200 কোটি টাকা দিয়ে কিনিয়ে আর ব্যবসা করবে অন্য মানুষ, তারা প্রফিটটা নেবার, বিটিভি জিরো হবে তা তো হতে পারে না। পাবলিক মানির অপচয় এবং দুর্নীতি আমরা রোধ করেছি। গতবার কি আসলে বিটিভি টাকা দিয়েছে? ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। না না, বিটিভি একটা করে দেয়নি। খেলার লোক তাই বলতে হবে। Anyway, ধন্যবাদ আমার প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা এবং উপস্থিত আমাদের মাননীয় প্রতিমন্ত্রী এবং আমাদের উপদেষ্টা মহোদয় সহ আমাদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। আসলে বাংলাদেশের ফুটবলের যে উন্মাদনা, বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল দেখানো হবে না, এটা আসলে মানুষ স্বপ্নও ভাবে না। কারণ আমরা ছোটবেলা থেকে যখন খেলেছি বা খেলা দেখেছি, আমরা দেখেছি বাংলাদেশের ফুটবলে ব্রাজিল কিংবা আর্জেন্টিনা কিংবা জার্মানি বা ইতালির কি ক্রেজ বা স্পেনের মতো দলগুলোর যে ক্রেজ। বাংলাদেশ হয়তো বা বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণ করে না, বাট বাংলাদেশের ফুটবলের মানুষের যে ফুটবল নিয়ে যে উন্মাদনা, যে পাগল হওয়ার মতো যে মনোভাব রয়েছে, সেই পাগলামির জায়গাটা থেকে কিন্তু বিশ্বকাপ ফুটবল বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত একটি আশার একটি জায়গা, যে বেশ কিছুদিন ধরে বাংলাদেশের ফুটবল, বিশ্বকাপ ফুটবল দেখানো হবে কিনা এই বিষয় নিয়ে একটি ধূম্রজাল ছিল। আজকে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী তিনি খুব বিস্তারিতভাবে, খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেেন যে গত বিশ্বকাপে কিভাবে 100 কোটি টাকা দিয়ে কেনা হয়েছিল, বর্তমানে আমরা যেটিকে 47 কোটি টাকা দিয়ে সত্ত্ব কিনে এবং সেটি আবার অ্যাডভার্টাইজমেন্ট রাইটস দিয়ে আবার সেটি পূরণ হয়ে যাচ্ছে। তার মানে কি, আমরা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা, যে আমরা একটি স্বচ্ছ একটি অবস্থান তৈরি করে আমরা নীতিগতভাবে ভালো কিছু কিভাবে অর্জন করা যায়, কিভাবে ভালো কিছু প্রতিষ্ঠিত করা যায়, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। সো আমরা আশা করি যে বাংলাদেশের আজকের সকল ফুটবল প্রেমী যারা রয়েছেন তারা অত্যন্ত আজকে আশায় বুক বাঁধবেন যে আমরা ইনশাআল্লাহ আমাদের বিটিভির মাধ্যমে আমাদের যারা সত্যগুলো নিয়েছে তাদের মাধ্যমে সারা দেশের মানুষ বিশ্বকাপ ফুটবল দেখবে। পাশাপাশি আমরাও চেষ্টা করছি যে ডিজিটাল যে বড় বড় বিলবোর্ড গুলো রয়েছে আমাদের, এবং ডিজিটালি বিভিন্ন ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাতে বড় স্ক্রিনে আমরা যাতে খেলাগুলো আমাদের দর্শকদের সামনে উপস্থাপন করতে পারি, সেই বিষয়ে আমাদের পরিকল্পনা রয়েছে। সো দ্যাট আমরা আশা করি যে আপনাদের মাধ্যমে সারা দেশের কাছে, জাতির কাছে আমরা যে স্বচ্ছতার সহিত আজকে যেই কার্যক্রম প্রতিষ্ঠিত হয়েছে সেটি আপনারা উপস্থাপন করবেন, এবং আমরা আপনাদের মাধ্যমে, আপনাদের সহযোগিতার মাধ্যমে এমনি আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই। সবাইকে ধন্যবাদ। আপনারা বড় পর্যায়ে খেলা দেখবেন। প্রাইভেটলি আমাদের বেশ কিছু কোম্পানি তারা আমাদের সাথে যোগাযোগ করেছে। আপনারা জানেন যে খেলা দেখার টাইমটা হচ্ছে একটু খুব অড টাইম হয়ে গেছে, যে মধ্যরাতে কিংবা ভোরবেলায়। সো প্রাইভেট কোম্পানিগুলোকে আমরা উৎসাহিত করেছি এবং আমাদের সার্বিক সহযোগিতা থাকবে। তারা ইতিমধ্যে আমাদের সাথে কথা বলেছে, ঢাকা সহ বিভিন্ন স্পটে তারা বড় বড় মনিটর দিয়ে তারা খেলাগুলো দেখাবে। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, আপনি যদি একটু বলেন যে কোন দলকে আপনারা সাপোর্ট করছেন। মাননীয় মন্ত্রী, একটু যদি কোন দলকে সাপোর্ট করবেন এটা যদি বলেন। তাড়াতাড়ি আপনার নিউজটা দিতে পারবেন। সেটাই 47 হলেই তো 63 হবে। 63 আছে, 69 না? না না, 47 আপনার ব্যাট ট্যাগ যেটাই হোক, এটা গভর্নমেন্ট, মানে গভর্নমেন্টকে দিচ্ছে। Even if it is zero, it doesn't make any difference. টাকাটা বিটিভি বা সরকারের খরচ হচ্ছে না তো। হ্যাঁ, ফুল রিকভারি till now, ফুল রিকভারি পর্যন্ত আমরা আছি। আমরা কি কেনা হয়ে গেছে বলবো? হ্যাঁ, ভেরি ক্লিয়ার বললাম তো, আমরা তো বিটিভি যেন কোনো টাকা না দিতে হয় আমাদের